একটা কথা খুব প্রচলিত, সেটা হচ্ছে দুধের স্বাদ ঘোলে মেটানো। অ্যাকচুয়ালি কথাটা আমার ক্ষেত্রে খুবই প্রযোজ্য, কারণ আমি খুবই মধ্যবিত্ত পরিবারে বিলং করি। আর এ কারণেই দেখা যায় যে ইলিশ মাছ কেনার স্বাদ বা সাধ্য কোনোটাই আমার নেই, কারণ এই মাছের যে দাম, সে দাম আসলে আকাশচুম্বী। সেটা কেনার সাধ্য বা স্বাদ কোনোটাই আমার নাই। তাই গরিবের এই মাছ, সেটা হলো তেলাপিয়া মাছ, এই তেলাপিয়া মাছ ভুনা করেই আমি আসলে ইলিশের স্বাদটা গ্রহণ করি। আমার কাছে তেলাপিয়া মাছ ভুনাটা ভীষণই ভালো লাগে। তাই আজ আপনাদের সঙ্গে সেই ভুনা মাছটা কীভাবে তৈরি করি আমি সেটাই শেয়ার করতে চলে আসলাম। প্রথমেই দেখে নিলেন যে আমি মাছগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে একটু ভেজে নিলাম। আমি একদমই মিডিয়াম হিটে একটু লাল লাল করে ভেজে নিলাম, এবং যাতে ভেতরটা পর্যন্ত কুক হয় এই জন্য অল্প হিটে আমি মাছগুলোকে এপিট করে খুব সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে তুলে নিয়ে আমি সে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। একটু ভালো লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের ভাজার মাঝপথে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, যেটা আসলে আমি একসঙ্গেই করে রেখেছিলাম। সেই আদা রসুনের পেস্ট আমি এর মধ্যে দিয়ে এখন পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নিব। আর পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো। লবণটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম। এখন সব কিছু খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম টমেটো কুচি। এটা অপশনাল, থাকলে দেবেন না থাকলে নাই, তবে টমেটো কুচিটা দিলে খেতে ভালো লাগে, তাই আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করি। এখন টমেটোটা যখন পুরোপুরি গলে আসবে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম পানি। এখানে আমি 1 কাপের মতন পানি দিয়েছি। এখন এই পানিটাকে খুব ভালোভাবে জাল করে নিয়ে, অর্থাৎ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে সেই কষানো মশলার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি আগেই ভেজে উঠিয়ে রেখেছিলাম। মাছগুলো যখন 50% কুক হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। আমি মাঝখান থেকে ফের কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মাছগুলোকে খুব ভালোভাবে আমি রান্না করে নেব। যতটা সম্ভব মাছগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে, যাতে মাছের ভিতরে সম্পূর্ণ মশলাগুলো ফ্লেভার খুব ভালোভাবে ঢুকে যায়। আমি খুব ভালোভাবে মাছগুলোকে উল্টে পাল্টে, বেশ অনেকবার উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। আমার ঝোলটাও অনেকটা কমে এসেছে। আর এটাই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। ঝোলটা যখন একদম কমে আসবে আমি তখন এটার চুলাটা অফ করে দেব। খুবই সিম্পল ওয়েতে আমি মাছটা ভুনা করে নিলাম। রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, যেন অন্যরাও খুব সহজেই মাছটা ভুনা করে নিতে পারে। এটা ভিডিওটা দেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি।